নমস্কার বন্ধুরা, বাংলা ই সেবা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম মোবাইল ফোনের মাধ্যমে ফিল আপ করতে চান কিন্তু পুরো প্রক্রিয়াটি জানেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, কী কী তথ্য লাগবে এবং ফর্ম পূরণ করার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ বারে গিয়ে সার্চ করুন SOCIAL সোশ্যাল REGISTRY registry.wb.gov.in এটি লিখে সার্চ করুন। এরপর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে socialregistry.wb.gov.in এর উপর ক্লিক করুন। এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং কিছুটা নিচের দিকে আসলে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগইনের আন্ডারে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেন্ট লগইন, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে আপনাদের যেই জেলাটি রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমার জেলাটি হলো জলপাইগুড়ি, তাই আমি জলপাইগুড়ি সিলেক্ট করে নিলাম। এবং এখানে রেজিস্টার মোবাইল নম্বর, এখানে আপনারা আপনাদের পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নম্বরটি দিতে পারেন, কিন্তু এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, তো আপনারা সেইভাবে মোবাইল নম্বরটি সিলেক্ট করে নেবেন। এবং কিছুটা নিচের দিকে আসলে আপনারা দুটো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এখানে প্রথমে বলা হয়েছে যে অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেশন মে বি লিঙ্কড টু এ সিঙ্গেল মোবাইল নম্বর, অর্থাৎ আপনারা একটি মোবাইল নম্বর থেকে একটি মাত্র অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে। আর ফলোয়িং ডকুমেন্ট টু বি কিপড রেডি বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে আপনারা এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন। এখানে বলা হয়েছে যে আধার ম্যান্ডেটরি আর পিক ম্যান্ডেটরি, অর্থাৎ এক্ষেত্রে আপনারা আধার কার্ড ম্যান্ডেটরি আর আপনাদের ভোটার কার্ডটি ম্যান্ডেটরি। আর তার নিচে আপনারা দেখতে পারবেন যে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন এত তারিখ আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট, অর্থাৎ 3/6/2026 আগে বা এই তারিখে যারা সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলেন তাদের আবারও নতুন করে এই নিউ ফরম্যাটে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার কথা বলা হয়েছে। সুতরাং আপনারা এই দুটো বিষয় অবশ্যই মনে রাখবেন যে একটি মাত্র মোবাইল নম্বর থেকে একটি মাত্র অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে, আর অ্যাপ্লাই করার সময় আধার কার্ড আর ভোটার কার্ডটি ম্যান্ডেটরি। আর যারা 3/6/2026 আগে বা 3/6/2026 অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করেছিল তাদের আবারও এই নতুন ফরম্যাটে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। মোবাইল নম্বরটি ফিল করার পর আপনারা নিজে দেওয়া সিকিউরিটি ক্যাপচারটি হুবহু ফিল করে দিন এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন। এরপর আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি 6 সংখ্যার একটি ওটিপি যাবে, ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এরপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাড মেম্বার, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। সর্বপ্রথমে এখানে আপনাদের বাড়ির যে হেড অফ দি ফ্যামিলি রয়েছে তার ডিটেলসগুলো ফিল করতে হবে। এখানে বলা হয়েছে যে HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আপনাদের বাড়ির যে হেড অফ দি ফ্যামিলি রয়েছে তার যে আধার কার্ড অনুযায়ী নাম এখানে ফিল করতে হবে। নামটি ফিল হয়ে গেলে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা হেড অফ দ্য ফ্যামিলির যেই জেন্ডারটি রয়েছে মেল না ফিমেল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা আনরিজার্ভড নাকি SC না OBC সার্টিফিকেট রয়েছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি SC বা OBC থাকে তাহলে আপনাদের SC বা OBC সার্টিফিকেটটি 50 থেকে 200 KB মধ্যে JPG বা PNG ফরম্যাটে আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। এরপর আপনাদের রিলিজিয়নটি সিলেক্ট করতে বলা হয়েছে, অর্থাৎ আপনারা হিন্দু, মুসলিম নাকি অন্য কোনো ক্যাটাগরিতে পড়েন তাহলে সেই হিসাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের রিলিজিয়নটি। এরপর আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি ফিল করে দেবেন। এখানে বলা হয়েছে যে আপনাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডটি যে রয়েছে ওটার সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নম্বরটি এখানে আপনারা ফিল করে দেবেন। এরপর বলা হয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুড HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে আপনাদের পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছে সেটি আপনারা এখানে ফিল করে দেবেন। 2 জন নাকি 4 জন নাকি 6 জন আপনারা সেটি ফিল করে দেবেন হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে।
এর পরবর্তীতে বলা হয়েছে যে ডিসএবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ হেড অফ দি ফ্যামিলি যিনি রয়েছে ওনার কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা ডিসএবিলিটি রয়েছে কি না সেটি আপনারা এখানে ফিল করে দেবেন। যদি কোনো রকম ডিসএবিলিটি থাকে তাহলে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে সিম্পলি নো করে দেবেন। আর যদি ইয়েস করেন তাহলে আপনাদের ডিসএবিলিটি সার্টিফিকেটটি এখান থেকে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। এরপর বলা হয়েছে আধার নম্বর, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে আধার নম্বরটি রয়েছে এখানে আপনারা ফিল করে দেবেন এবং সেই আধার কার্ডটি 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করা হয়ে গেলে এখানে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের স্থায়ী ঠিকানাটি কোনটি। যদি আধার কার্ডের ঠিকানাটি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি সেই অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন। এরপর বলা হয়েছে এরিয়ার টাইপ, অর্থাৎ আপনাদের এরিয়াটি রুরাল গ্রাম নাকি শহুরে এলাকা আরবান সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। যদি গ্রাম হয় আপনারা রুরাল সিলেক্ট করবেন, আর যদি শহরে এলাকা হয় তাহলে আপনারা আরবান সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে পিনকোড, আপনাদের পিনকোডটি যেটা রয়েছে আপনারা সিম্পলি এখানে ফিল করে দেবেন। তারপর বলা হয়েছে পুলিশ স্টেশন, যদি আপনারা এই বক্সের মধ্যে আপনাদের পুলিশ স্টেশনটা পেয়ে যান তাহলে আপনারা সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে এটি ফিল আপ করতে লাগবে না, এটি ম্যান্ডেটরি না। এই পরবর্তীতে আপনাদের বলা হয়েছে যে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, আপনাদের যদি ব্লক হয়ে থাকে তাহলে আপনাদের ব্লক নামটি ফিল করে দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনাদের মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত হয় তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন, আর যদি আপনাদের ওয়ার্ড হয়ে থাকে সেই ওয়ার্ডটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে বলা হয়েছে যে এপিক নম্বর, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে আপনারা এখানে ফিল করে দেবেন। আর এপিক নম্বরটা বসানোর পর আপনাদের এখানে 50 থেকে 200 কেবির মধ্যে সেই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে এরপরে বলছে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম কি, আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রটি এখানে ফিল করে দেবেন। তারপর বলা হয়েছে পার্ট নম্বর, অর্থাৎ আপনাদের পার্ট নম্বরটি যেটি রয়েছে আপনারা এখানে সিম্পলি ফিল করে দেবেন। ফিল করা হয়ে গেলে আপনারা সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানটি ক্লিক করার পর আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যদি না থাকে আপনারা সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন, আর যদি থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর আপনাদের সিলেক্ট করতে বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড টাইপ, আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি কোন টাইপ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের পিএইচএইচ, এসপিএইচএইচি না অন্য কোনো ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলা হয়েছে যে রেশন কার্ড নম্বর, এখানে আপনাদের রেশন কার্ড নম্বরটি ফিল করতে বলা হয়েছে। আপনারা হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডটা দেখে হুবহু রেশন কার্ড নম্বরটা এখানে ফিল করে দেবেন। এরপর আপনারা সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন। এরপর আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে বলা হচ্ছে যে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ এ 3 পাকা রুমস, অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা রুম রয়েছে। যদি থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে আপনারা সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর বলা হয়েছে যে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ আপনাদের পরিবারের কোনো সদস্যের কি নিজস্ব কোনো জমি রয়েছে। যদি না থাকে আপনারা সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন, আর যদি থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এমনটি চলে আসবেন যে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার ইন ডেসিমেল অ্যাপ্রক্স, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের টোটাল ফ্যামিলি মেম্বারদের মোট কত পরিমাণ জমি রয়েছে সেটি ইন ডেসিমেলে আপনাদের ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। এরপর এখানে বলা হয়েছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, অর্থাৎ আপনাদের পরিবারের কোনো সদস্যের কি নিজস্ব ব্যবহারের জন্য 4 চাকা কোনো গাড়ি রয়েছে। যদি থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে আপনারা সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখানে বলা হয়েছে যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার কোনো হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা রয়েছে কি না। যদি না থাকে তাহলে আপনারা সিম্পলি নো অপশানে ক্লিক করবেন, আর যদি থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে যে আপনাদের ইন্স্যুরেন্স টাইপ সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড থেকে থাকে তাহলে আপনারা গভর্নমেন্ট অপশানে ক্লিক করবেন,
আর যদি আপনাদের অন্য কোনো প্রাইভেট স্বাস্থ্য বিমা রয়ে থাকে তাহলে আপনারা প্রাইভেট অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনাদের গভর্নমেন্ট স্কিম থাকে তাহলে আপনারা গভর্নমেন্ট সিলেক্ট করে দেবেন। এরপর এবং এখানে সিলেক্ট করতে বলবে তারপর যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে না অন্য কোনো কার্ড রয়েছে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড অপশনে ক্লিক করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটি রয়েছে সেটি এখানে ফিল করতে বলবে, সেটি আপনারা সিম্পলি ফিল করে দেবেন। এরপর আপনারা সেভ ড্রাফট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তিনি কি কোনো রকম ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন। যদি করে থাকেন ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন সিম্পলি নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড অফ দ্য, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার কি প্যান কার্ড রয়েছে। যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না থাকে নো অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের প্যান কার্ড নম্বরটি এখানে ফিল করতে বলা হবে। প্যান কার্ড নম্বরটি ফিল করা হয়ে গেলে তার নিচে বলা হয়েছে যে টোটাল অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনাদের পরিবারের টোটাল বার্ষিক আয় কত। আপনাদের পরিবার টোটাল বার্ষিক আয় যত হবে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট চুজ করতে বলা হয়েছে, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন ওনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কী, অর্থাৎ উনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন নাকি স্যালারিড পারসন ইন প্রাইভেট সেক্টর নাকি ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, অর্থাৎ উনি কি কোনো বিজনেসম্যান বা প্রোপ্রাইটার হয়ে থাকেন তাহলে আপনারা 3 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। আর যদি পার্ট টাইম জব করে থাকেন তাহলে এই পার্ট টাইম অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা কারিগর বা চাষি বা অন্য কিছু হয়ে থাকেন তাহলে আপনারা ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড অপশনে ক্লিক করে দেবেন। তারপর বলা হয়েছে যে মাইগ্রেন্ট লেবার, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাদেরকে মাইগ্রেন্ট লেবার বলা হয়। যদি আপনারা মাইগ্রেন্ট লেবার হয়ে থাকেন তাহলে মাইগ্রেন্ট লেবার অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা কোনো কাজ না করেন বেকার হয়ে থাকেন তাহলে আনএমপ্লয়েড অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা মাল্টিপল অপশনে সিলেক্ট করে নিতে পারেন। তারপর বলা হয়েছে যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তা আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে যে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশন পোস্ট, মিনিস্ট্রিজ, এমপিস, এমএলএস, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে উনি কি প্রাক্তন বা বর্তমান কর্মরত এমএলএ, এমপি বা গ্রাম পঞ্চায়েত বডির সঙ্গে যুক্ত কি না। যদি থাকেন ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকেন তাহলে সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন। এরপর বলা হয়েছে যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে উনি কি গভর্নমেন্ট পেনশনার কি না। যদি না হয়ে থাকে তাহলে আপনারা নো অপশানে ক্লিক করবেন, আর যদি পেয়ে থাকেন ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তারপর বলা হয়েছে যে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার নামে কি কোনো জিএসটি নাম্বার রয়েছে। যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিসিএ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি কি বাংলাদেশ, পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। যদি না হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে যে ইফ ডিলেটেড ইন এসআই 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রিব্যুনাল, যদি আপনাদের নাম এসআই 2026 ভোটার তালিকা থেকে কেটে গিয়ে থাকে তাহলে সেটা কি ট্রিব্যুনালে সেটি কেসটি পেন্ডিং রয়েছে। যদি না থাকে আপনারা সিম্পলি নো অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন, আর যদি হয়ে থাকে তাহলে আপনারা ইস্যুড বা অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। আর আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হন তাহলে আপনাদের কিছুটা এমনটা শো করবে। এখানে বলা হয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এরকম কিছুটা আপনাদের শো করবে। আর নিচে আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া বলা হয়েছে যে অ্যাপ্লিকেবল মাস্ট বি ফিমেল, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে ওনাকে অবশ্যই মহিলা বা ফিমেল হতে হবে। আর 2 অ্যাপ্লিকেন্ট এজ মাস্ট বি বিটুইন 25 to 60 ইয়ার, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যদি আপনাদের এই এলিজিবল ক্রাইটেরিয়াগুলি পূরণ হয় তাহলে আপনাদের কিছুটা অ্যামাউন্টটা শো করবে, আর এখানে থেকে আপনাদের ইয়েস আই এম অ্যাপ্লাইং অপশানে ক্লিক করে দিতে হবে। আর আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল না হন, অর্থাৎ আপনারা যদি মেল বা পুরুষ হয়ে থাকেন বা অথবা আপনাদের বয়স যদি 25 বছরের কম বা 60 বছরের বেশি হয়ে থাকে তখন আপনাদের এই অপশানটি দেখাবে না।
শুধুমাত্র তাদেরই এই অপশানটি দেখাবে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হবে এবং তাদেরকে অবশ্যই মহিলা বা ফিমেল হতে হবে। এবং এখানে লাস্টে বলা হয়েছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট বিয়া ডিবিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনারা ডিবিটির থ্রু কোনো গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকেন কি না, যেমন কৃষক বন্ধু বা যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির থ্রু পেয়ে থাকেন কি না। যদি আপনারা পেয়ে থাকেন আপনারা ইয়েস অপশানে ক্লিক করে সেটা মেনশন করে দেবেন, আর যদি না পেয়ে থাকেন সিম্পলি আপনারা নো অপশানে ক্লিক করে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। এইভাবেই আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত ডিটেলস ফিল করতে হবে এবং এরপর আপনাদের বাকি মেম্বারদের ডিটেলসগুলো একে একে ফিল করতে হবে। বাকি মেম্বারদের ডিটেলস ফিল করতে গেলে আপনাদের প্রথমে মেম্বার টু অপশানে ক্লিক করতে হবে এবং মেম্বারটির বয়স 18 বছরের কম হলে আপনারা চাইল্ড অপশানে সিলেক্ট করবেন, আর 18 বছরের বেশি হয়ে থাকলে অ্যাডাল্ট অপশানে সিলেক্ট করে দেবেন এবং একইভাবে সমস্ত ডিটেলসগুলো ফিল করে দেবেন। নর্মালি হেড অফ দ্য ফ্যামিলি ক্ষেত্রে ডিটেলসগুলো একটু লেন্দি হয়ে যায়, তাই একটু বেশি সময় লেগে যায়। পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা বাকি মেম্বারের ডিটেলসগুলো অ্যাড করবেন ওগুলো নর্মালি তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কোনো মেম্বারের বয়স 18 বছর কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার টিকাকরণ অর্থাৎ তার ভ্যাকসিনেশনের ডিটেলস চাবে, সেগুলো আপনারা ইউজ করে দেবেন। আর সে কি কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে সেই ডিটেলসগুলো আপনারা ফিল করে দেবেন। আর বাকি সব ডিটেলস নর্মালি 100% সেম থাকবে হেড অফ দ্য ফ্যামিলির মতোই। সকল ফ্যামিলি মেম্বারের ডিটেলস ফিল হয়ে গেলে আপনারা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানে ক্লিক করুন এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানের নিচে আপনারা একটি টিক বক্স দেখতে পারেন। টিক বক্সে আপনারা টিক করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করুন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি বলে শো করবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনাদের একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি শো করবে। এটি আপনারা নোট করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে যাবেন তখন এই আইডিটি দিয়ে আপনারা সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। ধন্যবাদ। যদি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম সমস্যা হয় তাহলে নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি উপকারী হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।